আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমিনুল ইসলাম ইমরান, বেশলাক আইডির প্রতিষ্ঠাতা এবং সিইও। তো আপনার সাথে একটু ক্যারিয়ার রিলেটেড কথা বলতে চাই। ম্যামের নামটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি আফসানা আক্তার মিম। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী, বরিশাল মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের একজন নিয়মিত ছাত্রী। আর আমার স্বপ্ন হচ্ছে ভালো মানুষ হওয়া প্রথমে। দেন সবার তো আর তেমন থাকে না যে আমার টাকা পয়সা আছে তো আমি ভালো কিছু করতে পারবো, টাকা পয়সা নাই করতে পারে না, বা ব্যাক সাইডে কিছু রেজাল্ট খারাপ থাকে, যেমন পার্সোনালি প্রবলেমের কারণে রেজাল্ট খারাপ থাকে, তার জন্য অনেক স্বপ্নই পূরণ হয় না। যেমন আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, তো ওইখানে আমার হয়েছে যে আমার যে রেজাল্টটা খারাপ ছিল এর জন্য এসসি রেজাল্টটাও খারাপ আসছে, তো আমাদের দুইটা বোর্ডের রেজাল্ট একসাথে করে দিছে, এর জন্য খারাপ হয়েছে। তো এখনও সায়েন্সে আছে যদিও, তো এখন ডাক্তার হওয়ার ইচ্ছা তো পূরণ হবে না, রেজাল্টটা খারাপ আসছে কারণ এখানে জিপিএ 5 আসলে আমার হবে না। তো এখন দেখতেছি ইঞ্জিনিয়ারিং এগুলো যাওয়া যায় কিনা। তো ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কারো সেবা করব, বা মানে আদার্স অনেক ইচ্ছা ছিল, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, সব স্বপ্নটাই পূরণ হয়। আসলে মূলত ম্যাম অনেক সময় আমাদের স্বপ্ন থাকে অনেক বড়, কিন্তু দেখেন আপনিই কিন্তু বাস্তবতার শিকার। এরকম কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম যুবক যারা হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, এমবিএ কমপ্লিট করে, এরপরে আসলে বেকার ঘুরে বেড়ায়। তো মূলত হচ্ছে আমাদের এইটার উদ্যোগটা হচ্ছে বেকার সমস্যা দূরীকরণের জন্য মানুষের কাছে পৌঁছানো। যেমন ধরেন আপনি কিন্তু এখানে আসছেন, আসার পিছনে হয় হেঁটে আসছেন না হয় গাড়িতে আসছেন, এটা মাধ্যম ছিল। তো আমরা হচ্ছে আপনাদের কাছে একটা মাধ্যম, গাইড হিসেবে আসা। তো মূলত হচ্ছে কোনো ভাই যেন বেকার সমস্যায় না ভোগে, ফ্রিল্যান্সিং এর নাম তো শুনেছেন। তো ধরেন একজন ব্যক্তি পেলেন থেকে পড়াশোনা করে, ভেরি গুড। তো মূলত হচ্ছে আমি আপনার সাথে কথা বলবো, যদি হচ্ছে ধরেন এখন আপনি যে মানুষটা পেলে থেকে শুরু করে একদম এমবিএ কমপ্লিট করলো, তার আলটিমেটলি কিন্তু বয়স 24 থেকে 25 বছর হয়ে যায়। তো একটা মানুষ 24 থেকে 25 বছর পড়াশোনা করার পরে যদি সে বিসিএস ক্যাডার না হতে পারে, বা ধরেন একটা ভালো একটা জব না করতে পারে, এখন আমি জব করবো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তো ওই মানুষটা আসলে কত টাকা এক্সপেক্ট করে একটা চাকরি থেকে? 20 থেকে 25,000 বা 30,000। বাংলাদেশে তো এর থেকে আসলে সরকারি চাকরিতে আসেন। হ্যাঁ, সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস অফিসার হতে হলে সে প্রথমত অবস্থায় পারবে না। সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা অনুসারে টাকা পয়সা পায় না। ছোট শিক্ষাগত যোগ্যতা অনুসারে টাকা পয়সা তেমন আসে না, যোগ্যতা হিসাবে আসে না। তো বাংলাদেশের চাকরির যে কম্পিটিশন, চাকরি যে হবে তারও কিন্তু গ্যারান্টি নাই। তো অনেক সময় কিন্তু এই কারণেই বেকার সমস্যার সৃষ্টি হয়। তো মূলত হচ্ছে এই ইয়ং বয়সটাকে যেন আমরা কোনো জায়গায় কাজে লাগাতে পারি। অর্থাৎ আপনি যেমন এখন স্টুডেন্ট বয়স থেকেই যদি আপনি একটা ভালো আর্নিং করেন, আপনি যদি ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানেন, আপনি কিন্তু ভালো একটা কিছু করতে পারবেন। এখন আপনি কি ফ্রিল্যান্সিং সম্বন্ধে আসলে যারা ফ্রিল্যান্সার রয়েছে, আমি এটা শুনছি, হ্যাঁ অনেকবার নাম শুনছি, ওর কাছ থেকেও শুনছি, তো মানে এটা সম্পর্কে কোনো ধারণা নাই, বা করার ইচ্ছা থাকলেও সময় হয়ে ওঠে না, আবার করতে চাইলেও সময় হয় ঠিকই কিন্তু পাই না, কেমনে করবো বুঝি না, একটা আছে না ওইটা। আচ্ছা ম্যাম, কি বেসিক কম্পিউটার সম্বন্ধে জানেন? না, তবে কিছুদিন পর কম্পিউটার শিখতে যাবো, এরকম একটা তো মূলত বেসিক কম্পিউটারটা হচ্ছে সবার শেখা প্রয়োজন। আজকে যেমন কাগজের নোট আছে, আগামী 5 বছর পর থাকবে না, এটা অনলাইন বেসিস হয়ে যাবে। এখন আমি আপনার কাছে আসি, তখন আপনি খুঁজবেন, মানে মূলত হচ্ছে চাকরির বাজারে থেকে ফ্রিল্যান্সিংটায় আরো কম্পিটিশন বেশি হবে। তো মূলত এখন থেকে যদি মনে করেন আপনি আপনার ক্যারিয়ারটাকে এই দিকে ফোকাস করতে পারেন, পড়াশোনার পাশাপাশি আল্লাহর রহমতে ভালো একটা কিছু করতে পারেন, তখন আপনার যে ড্রিম ছিল যে আমি ডাক্তার হব, হ্যাঁ তাদের থেকেও ভালো একটা কিছু করা সম্ভব যদি আপনি এই পেশায় লেগে থাকেন। আর আমরাই হচ্ছে বরিশালের মধ্যে প্রথম যারা হচ্ছে আপনি কোর্স পরবর্তী 45 দিনের মধ্যে যদি আর্নিং করতে না পারেন 100% ক্যাশব্যাক দিব। শুধুমাত্র 2টা কোর্স রয়েছে, ওই 2টা কোর্সে হচ্ছে 4 মাস সময় প্রয়োজন, কারণ ওই যে চাইলেও 45 দিনের মধ্যে দান করা পসিবল হয় না, অনেক কিছু শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। তো আমি আপনার কাছে মূলত এসেছি যাতে এই যুব সমাজ বা আপনার যেটা হোপ আছে, মেয়েরা পড়াশোনা করে ভালো একটা কিছু করবে এই জন্য। আর কারো যদি সাংসারিক জীবনের চিন্তা ভাবনা থাকে, সে হচ্ছে অন্য মেন্টালিটি থাকে। যেহেতু আপনার একটা লক্ষ্য বড় ছিল, আপনি সেখানে পৌঁছাতে পারেননি আনফরচুনেটলি, পাবলিক ইউনিভার্সিটি তো চান্স পাওয়ার একটা অপরচুনিটিস থাকে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতেও যদি আপনি পড়েন না কেন, সেখানে অ্যাসাইনমেন্ট করতে হয়, প্রেজেন্টেশন করতে হয়। তো প্রেজেন্টেশন করতে হলে মাস্ট বি কিন্তু আপনার কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা আছে। তো এই জন্য বেসিক কম্পিউটারটা সবার জীবনে প্রয়োজন। আর যদি কেউ মনে করে যে আমি একজন ফ্রিল্যান্সার হব, আমার পরিবারকে কন্ট্রিবিউট করব, আমার ভবিষ্যৎ জাতিকে কন্ট্রিবিউট করব, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং কোর্সটা হবে তার জন্য একটা আদর্শ। তো মূলত আমি যে একজন ফ্রিল্যান্সার, আমার নিজের পরিচয় দিতে আমি খুব গর্ববোধ করি যে আমি একজন ফ্রিল্যান্সার। তো ইন ফিউচার চাকরির বাজার থেকে এর ভ্যালুটা হবে অনেক বেশি। পৃথিবী যতদিন থাকবে, এটা কখনো যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, পৃথিবী যতদিন আছে ততদিন। আগে যেমন আপনি স্কুল কলেজে খাতায় লিখতেন, স্যাররা কোনো কিছু নোট করে রাখে, এখন সব হচ্ছে কম্পিউটারে। তো আধুনিক যুগটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। হয়তো এই যে শিল্প বিপ্লব ঘটার কারণে তথ্য প্রযুক্তির যে একটা চাহিদা বেড়েছে, ইন ফিউচারে এটা আরও হবে।
অর্থাৎ মানুষের কর্ম কিন্তু এই অনলাইন বেসিসে যারা যত বেশি আগায় থাকবে সেই তত কর্মক্ষম হতে পারবে। তো এখন যারা হচ্ছে জেনারেল নলেজ আছে, আপনি সাধারণ চাকরি বাজারের কথা চিন্তা করেন, আজকে কম্পিউটার অপারেটর পদে যেতে হলে কম্পিউটার জানা লাগবে না, নর্মাল পোস্টে যে চাকরি ইন্টারমিডিয়েট পাশের পরে ধরেন, তো এরকম যে কোনো চাকরি করতে গেলেই কিন্তু তার কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। জন্য আমাকে কি করতে হবে, মানে আপনার কি করতে হবে? হ্যাঁ, আপনার শুধু একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। অনেকে বলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয়, এটা মিথ্যা কথা। মোবাইলের মাধ্যমে ওরকম পারা যায় না। তো হচ্ছে আপনার কম্পিউটার থাকতে হবে অথবা ল্যাপটপ থাকতে হবে, আর থাকতে হবে নেটের লাইন, ইন্টারনেট ব্যবস্থা। যদি এই দুইটা থাকে তাহলেই আপনি পারবেন, এবং আপনার যে কোনো একটা কোর্সের উপরেই স্কিল থাকতে হবে। এখানে 12টি ট্রেন্ডি কোর্স রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা বিষয়ের উপর দক্ষ হতে পারবেন। এখন আপনার লাইফ, আপনার ডিসিশন। আমরা এসেছি পথ প্রদর্শক হিসেবে। আমি চলে গেলে হয়তো কাগজটা আপনি ফেলে দেবেন, কিন্তু কথা হচ্ছে আপনাকে যে আমি কথাগুলো বললাম, কখনো যদি মনে হয় যে আমার জীবনে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের প্রতিষ্ঠানে আসবেন। চায়ের দাওয়াত রইলে, ভর্তি হতে হবে না। আগে রূপ বিচারি, পরে গুণ বিচারি। আগে প্রতিষ্ঠান দেখবেন, প্রতিষ্ঠানের অল এভরিথিং, অফিস দেখবেন, ল্যাব রুম দেখবেন। যদি মনে হয় যে এই প্রতিষ্ঠানটা ভালো, তখন আপনি সেখানে ভর্তি হবেন। আর আমি মূলত আপনার কাছে কোর্স বিক্রি করার জন্য আসিনি, আপনাকে একটা গাইডলাইন দিতে এসেছি। তো ম্যাম, আপনার সাথে অনেক কথা বললাম। আমি চাই আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, আপনাদের 3 জনের ভবিষ্যৎই অনেক উজ্জ্বল হোক। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সমস্যা নেই, ঠিক আছে, ভালো থাকেন ম্যাম। আসসালামু আলাইকুম।